নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ইলিশ মাছ আর বর্ষাকাল এই দুটো হচ্ছে একদম সমর্থক, কিন্তু পেটের কথাও তো একটু চিন্তা করতে হয়। তাই আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে অনেক যুগের ঠাকুমা দিদিমাদের আমলের একটা পুরনো রেসিপি। এটা বাচ্চা বুড়ো সকলেই খুব তৃপ্তি করে খেতে পারবে এবং পেটের কোনো অসুবিধাই হবে না। আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন আমার রান্নাঘরে। রান্নার উপকরণগুলো দেখিয়ে নিই। ইলিশ মাছ কয়েক টুকরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি কাঁচকলা আর বেগুন সমান মাপে কেটে নিয়েছি। ফোড়নে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। এদিকে দেখাচ্ছি কি মশলা দেব। সর্ষে গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ আর নুন। এই সব কটা মশলাকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই রান্নাটা কিন্তু সেই মা ঠাকুমার যুগের পুরনো রান্না, সেই জন্য এতে খুব একটা কারিগরি ব্যাপার নেই। একদম সহজ সরলভাবে আর সহজ পাচ্যভাবে এই রান্নাটা করা। আমি হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আগেই নুন মাখানো রয়েছে সেই জন্য আর আলাদা করে নুন দিলাম না। কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে নুন দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। দুটোই নরম সবজি একসঙ্গে দিয়ে দিলেও হয়, কিন্তু যেহেতু আমি বেগুনগুলোকে একটু কড়া করে ভাজবো সেই জন্য আগে দিয়ে দিলাম। আর তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পর কাঁচকলা ছেড়ে দিচ্ছি। কাঁচকলা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায়। আর এই রান্নাটা এত হালকা পাতলা যে ছোটদের তো দেওয়া যায়ই, সেই সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষ যারা তারাও খুব নিশ্চিন্তে খেতে পারেন। ভাজা তুলে নেওয়ার পর আর এক্সট্রা কোনো তেলই দেব না। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একেবারেই। আর এবার মাছগুলো এপিটোপিট করে হালকা ভেজে নেব। শুধু ভাজা খেতে ইলিশ মাছ যত বেশি সুস্বাদু, রান্না করার সময় যদি বেশি ভেজে ফেলা যায় তার টেস্টটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য রান্নার মাছ কখনোই খুব বেশি ভাজতে নেই। অন্তত ইলিশ মাছের ক্ষেত্রে এই কথাটা তো খুবই খাটে। মাছ ভাজা হয়ে গেলে তাকে আর তুললাম না। আগে থেকে তৈরি করে রাখা, ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিচ্ছি। উনুনের আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। খুব ধিমে আঁচে মশলাটা এবার যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বসিয়ে রাখছি। এইবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচকলা আর বেগুন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আগেই ভালো মতো ভেজে নিয়েছি সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। এবার যতটুকু ঝোল রাখতে চাইছি সেটা অনুমান করে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি আর মোটামুটি 5 মিনিটের মতো ফুটতে দেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এবার একে চাপা দিয়ে রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে। আর এদিকে আমার ভাত রান্নাও প্রায় হয়ে এসেছে। আমার তো মনে হয় গরম ভাতে ইলিশ মাছের ঝোল বাঙালিদের কাছে একটা অমৃতের মতো খাবার। আপনারা কি বলেন? তবে আজকে এই হালকা পাতলা ইলিশের ঝোলের সঙ্গে আর কি জিনিস আমি পরিবেশন করছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই চলুন। সবই খুব কমন বাঙালি রান্না, তবুও আজকের দিনের জন্য কি মেনু হয়েছে সেটা একটু বলি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা রয়েছে, লাউ ছেচকি আর পটল পোস্ত। আর এই হলো সেই ইলিশ মাছের ঝোল। এটাকে আমি সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি একটা হাফ মুড়োর সঙ্গে। আজকের লাঞ্চ মেনু কেমন হলো আর ইলিশ মাছের এই হালকা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। আজকে তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় বা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।